নমস্কার, গ্রো একাডেমিতে আপনাদের স্বাগত। আজকের বিষয়বস্তু হলো ত্রিকোণমিতি অর্থাৎ ট্রিগোনোমেট্রি। তো কথাটা দেখো, ট্রিগোনোমেট্রি এইটা গণিতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। তো এই ট্রিগোনোমেট্রি শেখার দরকার কেন? অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনের তাগিদটা হলো খুবই বড় তাগিদ। আমরা কিছু প্রয়োজন না হলে খুব একটা কিছু শিখতে চাই। প্রাচীনকাল থেকেই মানুষ অনেক হাতের সামনে যাই পেয়েছে তাই মাপতে শিখেছে, কিন্তু হাতের নাগালের বাইরে যেগুলো আছে সেগুলো কীভাবে মাপবে? তো যেমন ধরো পর্বত শৃঙ্গের উচ্চতা মাপবে, বা কোনো বাড়ির উচ্চতা মাপবে, বা কোনো পিরামিডের উচ্চতা মাপবে, তো সেই জিনিসগুলো কীভাবে মাপবে? তো এই মাপার জন্যই আমাদের আবিষ্কার হয়েছে ত্রিকোণমিতির। ত্রিকোণমিতির জনক বলা হয় গ্রিক জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ হিপারচাসকে। ত্রিকোণমিতির আবিষ্কারই ছিল আরও আগে, প্রায় অনুমান করা যায় 3000 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয় সভ্যতার অ্যাস্ট্রোনমি থেকে, এবং পরবর্তীকালে গ্রিক জ্যোতির্বিজ্ঞানী হিপারচাস এই ত্রিকোণমিতি আবিষ্কার করেন। পরে ভারতে আর্যভট্টের হাত ধরে ত্রিকোণমিতির অনেক উন্নতি হয়। ত্রিকোণমিতি কথাটা তাহলে কোথা থেকে এসেছে সেটা একটু জেনে। ত্রিকোণমিতি কথাটা এসেছে গ্রিক শব্দ ট্রিগোনো, ট্রিগোনো অর্থাৎ ট্রাইঅ্যাঙ্গেল, আর গ্রিক শব্দ মেট্রন অর্থাৎ টু মেজার। তার মানে কি, ত্রিকোণমিতি কথাটা এসেছে গ্রিক শব্দ ট্রিগোনো আর মেট্রন থেকে। ট্রিগোনো কথার অর্থ হলো ট্রায়াঙ্গেল, আর মেট্রন কথার অর্থ হলো টু মেজার, অর্থাৎ ত্রিভুজের বাহু এবং কোণগুলো নিয়ে আমাদের পরিমাপ করতে হবে। এবার ব্যাপারটা হলো কোন ত্রিভুজ নিয়ে পড়ব। আমরা ত্রিগোনোমেট্রির সবকিছুই মোটামুটি সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে শিখব। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন সমকোণী ত্রিভুজ, অন্য কোনো ত্রিভুজ নয় কেন? কারণ দেখো, সমকোণী ত্রিভুজের একটা বাহু হলো তার উচ্চতা, ঠিক আছে? এবার যখনই আমরা কিছু হাইট বা উচ্চতা মাপবো, ধরো কোনো বাড়ির উচ্চতা মাপছি বা কোনো পিরামিডের উচ্চতা মাপছি, তখন তো উচ্চতা মাপার জন্য আমার সমকোণী ত্রিভুজের এই বাহুটা কাজে লাগবে, উচ্চতা। যদি আমরা অন্য কোনো ত্রিভুজে ধরতাম, সাপোজ ধরো এই একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকলাম, তখন তো আমার সেই উচ্চতা নিতেই হতো। এবার অ্যাকচুয়ালি সেটা কি হচ্ছে, সেই ঘুরে দিয়ে আমার সমকোণী ত্রিভুজে এসে দাঁড়াচ্ছে, কারণ একটা কোণ 90 ডিগ্রি, আর উচ্চতা মানে আমরা জানি কোনো বিন্দু থেকে কোনো বিন্দু অবধি লম্ব দূরত্ব, তাকেই উচ্চতা বলা হয়, তাই তো? তো এখন আমরা জানলাম যে আমরা ত্রিকোণমিতি থেকে কি কি শিখতে পারি, মানে কোনো জিনিসের উচ্চতা নির্ণয় বা কোনো দূরত্ব নির্ণয়, এইটা শিখতে পারি। আর কোন ত্রিভুজকে কেন্দ্র করে ত্রিকোণমিতিটা এসছে, মোটামুটি সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে, ঠিক আছে? তাহলে এবার আসবো কিছু ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে দেখা যাক কি কি ত্রিকোণমিতিক অনুপাত আছে। মশাটা ক্লিয়ার করতে হবে। এই একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তোমরা অনেকেই তোমাদের দাদা দিদির কাছে শুনে থাকবে ত্রিকোণমিতি মানে সাইন, ট্যান, কস, এইসব। এইগুলি অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতটা একটু দেখি তাহলে। প্রথমে আসছে সাইন, এর পুরো নামটা হলো SIN, সাইন, যাকে আমরা শর্টে লিখি SIN। তারপর আসছে কোসাইন, যাকে শর্টে লিখি কস। তারপর আসছে ট্যানজেন্ট, যাকে শর্টে লিখি ট্যান। তারপর আসছে কোসেকান্ট, যাকে শর্টে লিখি কোসেক। তারপর আসছে সেকান্ট, যাকে আমরা শর্টে লিখি সেক। তারপর আসছে কোট্যানজেন্ট, যাকে শর্টে লিখি কট। তো এই ত্রিকোণমিতিক অপেক্ষক বা ফাংশনগুলোর নিজস্ব কোনো ভ্যালু নেই, এগুলো নির্দিষ্ট কোনো একটা কোণের সাপেক্ষে অনুপাতগুলো বের করতে হয়। সাপোজ আমি ধরলাম অ্যাঙ্গেল ACB, তাহলে সাইন অ্যাঙ্গেল ACBটা হবে, সাইন বলতে বোঝায় লম্ব বাই অতিভুজ। এবার এক্ষেত্রে তোমরা দেখে বুঝতে পারছো এটা লম্ব, আর এটা ভূমি, আর এটা অতিভুজ। কারণ অতিভুজ তো ফিক্সড, সমকোণের বিপরীত বাহুটাই হলো অতিভুজ। কিন্তু লম্ব আর ভূমি এই দুটো ফিক্সড নয়, আমরা যে কোণের রেসপেক্টে ধরবো তার অপোজিট সাইডটা অলওয়েজ লম্ব হয়। আর বললে যে কোণের রেসপেক্টে ধরবো তার একটা বাহু অতিভুজ হয় আর একটা বাহু ভূমি হয়। তাহলে যদি লিখি যে কোণের সাপেক্ষে
আমরা সাইন কস এর মান নির্ণয় করব তার অপোজিট বাহু লম্ব। তার মানে এটা লম্ব হলে আর একটা নিশ্চয়ই ভূমি হবে, স্বাভাবিক ব্যাপার। তো এবার আসি সাইন অ্যাঙ্গেল এসিবি। তাহলে সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কি এবি বাই এসি। কস অ্যাঙ্গেল এসিবি মানে হলো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কি বিসি আর অতিভুজ এসি। ট্যান অ্যাঙ্গেল এসিবি মানে হলো লম্ব বাই ভূমি। লম্ব হলো এখানে এবি আর ভূমি হলো বিসি। কোসেকটা হলো সাইনের উল্টো, সেকটা হলো কসের উল্টো, আর কটটা হলো ট্যানের উল্টো। তাহলে কসেক অ্যাঙ্গেল এসিবিটা হবে অতিভুজ বাই লম্ব, কারণ সাইন কি ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কসেকটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে যদি নাম দিয়ে লিখি কি হবে এসি বাই এবি। তাহলে সেক অ্যাঙ্গেল এসিবিটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজটা কি এসি আর ভূমিটা হলো বিসি। এবার কট অ্যাঙ্গেল এসিবি, তাহলে কটটা কি হবে ট্যানের উল্টো, তাহলে ভূমি বাই লম্ব। এখানে ভূমি কি বিসি আর লম্ব এবি। এইগুলো হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। কি কি সাইন কস ট্যান কোসেক সেক আর কট। তাহলে এবার দেখব যদি এই কোণটা না ধরে আমরা এই কোণটা ধরে অনুপাতগুলো বের করি তখন কি হয় সেটা দেখা যাক। এবার আমরা এই কোণের সাপেক্ষে বের করব। তাহলে প্রথমে সাইন অ্যাঙ্গেল বিএসি। সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। এবার যে কোণটা ধরেছি তার অপোজিটটা হবে লম্ব, তাহলে এখানে হবে বিসি বাই এসি। তাহলে cos অ্যাঙ্গেল বিএসি এটা কি হবে ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব এটা হলে এটা নিশ্চয়ই ভূমি, তাহলে এবি বাই এসি। তাহলে tan অ্যাঙ্গেল বিএসি এটা হবে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো বিসি আর ভূমি হলো এবি। এবার আসি কোসেক। কোসেক অ্যাঙ্গেল বিএসি, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। এবার সেক এটা হবে অতিভুজ বাই ভূমি। তারপর আসি কট। কট মানে হলো ভূমি বাই লম্ব, মানে এ বি বাই বিসি। তাহলে দেখো যখন কোণগুলো চেঞ্জ করছি তখন মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই কোণের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোণের সাপেক্ষে আমরা অনুপাতগুলো বের করব সেই কোণের রেসপেক্টে লম্ব আর ভূমিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আরো এই অনুপাতগুলোর মধ্যে সম্পর্কগুলো বললাম সেগুলো আরেকবার একটু লিখে দিই। আমরা বলার সুবিধার্থে অ্যাঙ্গেল বিএসিটাকে থিটা ধরে নিলাম, তাহলে সাইন থিটা হবে 1 বাই কোসেক থিটা, কস থিটা হবে 1 বাই সেক থিটা, আর ট্যান থিটা হবে 1 বাই কট থিটা। এগুলো হলো একে অপরের অনুন্নক, মানে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। তাহলে আমরা উল্টোটাও বলতে পারি cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। তাহলে উল্টোটাও বলতে পারি sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। আবার tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, তাহলে cot থিটা ইকুয়াল টু বলতে পারি 1 বাই tan থিটা, ঠিক আছে? আর যে কয়টা সম্পর্ক আছে সেটা একটু দেখি। tan থিটা মানে হলো sin থিটা বাই cos থিটা। কি করে হলো? sin থিটা মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, আর cos থিটা মানে কি জানি ভূমি বাই
অতিভুজ। তাহলে অতিভুজ অতিভুজ কেটে গেলে কি থাকছে, লম্ব বাই ভূমি। এবার লম্ব বাই ভূমি মানেই হলো ট্যান থিটা। তো এইভাবেই এটা এসছে। তাহলে cot থিটা মানে নিশ্চয়ই হবে cos থিটা বাই sin থিটা, উল্টো। এইবার আসি কয়েকটা ত্রিকোণমিতিক মান, মানে এই sin cos tan এগুলোর কয়েকটা মান আছে, সেই মানগুলো দেখুন। এই মানগুলো প্রথমেই বলি, এই মানগুলো তোমরা কেউ মুখস্থ করবে না, ঠিক আছে? মুখস্থ করলেই ভুলে যাওয়ার চান্স থাকে। তো মানগুলো কিভাবে আসছে সেটা একটু দেখে নাও। প্রথমে 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। প্রথমে আসছি sin, মানে sin 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান হলো 0, sin 60 ডিগ্রির মান হলো 1/2, sin 45 এর ভ্যালু হলো 1/2, sin 60 এর মান হলো √3/2, আর sin 90 এর মান হলো 1। এইটাই তোমাদের একটু মনে রাখতে হবে। বাকিটা এইখান থেকেই বানিয়ে লিখবে। কিরকম ভাবে? cos এর ক্ষেত্রে কি হয়, sin 90 এর ভ্যালুটা cos 0 তে আসে, তাহলে এটা 1 হলে এটা হবে 1। আবার sin 0 এর ভ্যালুটা cos 90 তে যায়, তাহলে এটা 0 হবে। এখানে 60 টা আছে 30 তে, 30 টা যায় 60 তে, তাহলে এটা হবে √3/2, এটা হবে 1/2, আর 45 টা একই জায়গায়। এইবার আসছি tan। tan এর ক্ষেত্রে কি হয় আমরা জানি, sin বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তো 0/1, 0/1 করলে কি হয় 0, 1/2 ডিভাইডেড বাই √3/2, এটা করলে হয় 1/√3, এইটা ডিভাইডেড বাই এইটা করলে হয় 1। সেম ভাবে এইটা ডিভাইডেড বাই এটা করলে হয় √3, আর এইটা হয় ইনফিনিটি। এইবার আসছি cosec। cosecটা আমরা জানি 1/sin, তাহলে সাইনটাকে উল্টে দিলেই হয়ে যাবে 0/1, তাহলে 0 এর উল্টো কি হয় ইনফিনিটি, 1/2 এর উল্টো হয় 2, 1/√2 এর উল্টো হয় √2, √3/2 এর উল্টো হয় 2/√3, আর 1 এর উল্টো হয় 1। তারপর আসছে sec। sec এর ক্ষেত্রে কি হয়, এটা হলো 1/cos থিটা, তাহলে cos কে উল্টে দিই, 1 এর উল্টো 1, √3/2 এর উল্টো 2/√3, 1/√2 এর উল্টো √2, 1/2 এর উল্টো 2, 0 এর উল্টো ইনফিনিটি। আর তারপর আসি cot। cot এর ক্ষেত্রে কি হয় 1/tan, তাহলে 0 এর উল্টো কি হয় ইনফিনিটি, 1/√3 এর উল্টো হয় √3, 1 এর উল্টো 1, √3 এর উল্টো 1/√3, আর ইনফিনিটির উল্টো 0। ব্যাস, এই হলো আমাদের টেবিল। তো তোমরা কখনোই মুখস্থ করবে না, আরেকবার একটু বলে দিই। প্রথমে সাইনটা একটু মনে রাখবে, sin 0 ডিগ্রির মান হলো 0, sin 30 হলো হাফ, sin 45 হলো 1/√2, sin 60 হলো √3/2, আর sin 90 হলো 1। এবার cos এর ক্ষেত্রে কি হয়, sin 90 এর ভ্যালুটা cos এখানে আসে, এটা এখানে যায়, এটা আসে এখানে, এটা যায় এখানে, আর এটা আসে এখানে। এবার tan এর ক্ষেত্রে কি হয়, sin থিটা বাই cos থিটা, তাহলে কি 0/1, 0/1 করলে 0, 1/2 বাই এটা করলে হয় 1/√3, 1/√2 বাই 1/√2 করলে হয় 1, √3/2 বাই 1/2 করলে হয় √3, 1/0 করলে হয় ইনফিনিটি। এইভাবেই বাকি মানগুলো এসছে। এবার আসছি আমাদের নেক্সট টপিক, কি ত্রিকোণমিতিক ফর্মুলা। প্রথমে দেখি
cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা, আমরা cos মানে কি শিখেছি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি স্কয়ার বাই অতিভুজের স্কয়ার। আর sin মানে কি শিখেছি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব স্কয়ার বাই অতিভুজের স্কয়ার। এবার যদি লসাগু করি তাহলে কি আসছে? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এইবার ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে পিথাগোরাস থিওরেম থেকে আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি হয়? অতিভুজ স্কয়ার। তাহলে এই পার্টটার জায়গা আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার কেটে গিয়ে আসছে 1। তাহলে আমরা কি পেলাম? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হলো একটা ত্রিকোণমিতিক অভেদ। এবার আসছি সেকেন্ড অভেদ। আইডিয়াটা জানাস? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে tan এর জায়গায় লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লসাগু করলে কি হয়? লম্ব স্কয়ার। আবার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এর জায়গায় লিখতে পারি অতিভুজ স্কয়ার। এবার অতিভুজ বাই ভূমি মানে আমরা জানি sec থিটা। তাহলে এটা হলো sec স্কয়ার থিটা। তাহলে কি পেলাম? 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু। নেক্সট অভেদটা হলো, দেখা যাক কি আছে। নেক্সট অভেদটা হলো 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে cot এর জায়গায় লিখতে পারি ভূমি বাই লম্ব। আবার লসাগু। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু হলো অতিভুজ স্কয়ার, কারণ পিথাগোরাস থিওরেম থেকে। আবার অতিভুজ বাই লম্ব মানে আমরা জানি cosec থিটা। তাহলে কি পেলাম? 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। এই তিনটে হলো তিনটে ত্রিকোণমিতিক অভেদ। এই ত্রিকোণমিতিক অভেদগুলোর সাহায্যে আমরা কি করতে পারি? দেখো, যদি আমরা cos স্কয়ারের মান জানি তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে cosec স্কয়ারের মান বের করতে পারি। আবার যদি tan এর মানটা জানি তাহলে আমরা sec থিটার মানটা বের করতে পারি। আবার যদি sin এর মান জানি তাহলে আমরা cos এর মানটা ইজিলি বের করতে পারবো ফর্মুলা ইউজ করে। ঠিক আছে? এইগুলি হলো ত্রিকোণমিতিক অভেদের কাজ। তাহলে এই হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আর ত্রিকোণমিতিক কিছু ভ্যালু আর কিছু অভেদ। এইবার এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এইবার আসছি আমরা কিছু মজার অঙ্ক। যেমন মজা বলতে কি? আচ্ছা, আমরা অনেকেই কিউব লিখি, যেমন 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125। এই কিউবগুলোর মধ্যে একটা মজা আছে। মজাটা কি সেটা দেখা যাক। আমরা যদি যে নাম্বারগুলো আসছে তাদের ডিজিটগুলোর সাম করি, মানে 2 + 7 = 9। এটা যদি করি 6 + 4 = 10। এটা আবার যদি করি = 1। মানে যতক্ষণ সাম করব যতক্ষণ না সিঙ্গেল ডিজিট আসে। তাহলে এটা যদি করি 1 + 2 + 5 = 8। যদি 6 এর কিউব ধরি 2 1 6, মানে 2 + 1 + 6 = 9। আবার যদি 7 এর কিউব ধরি, 7 এর কিউব হলো 343। ডিজিটগুলোর সাম করে দেখি কত হয়, 10। তাহলে 1 + 0 = 1। তাহলে লক্ষ্য করে দেখো 1 8 9 1 8 9 1 এই সিকোয়েন্সেই কন্টিনিউ হয়। তাহলে আমরা যতই কিউব বের করি না কেন সবকটা কিন্তু সিঙ্গেল ডিজিটে এই সিকোয়েন্সই থাকে 1 8 9 1 8 9 1 8 9। এইভাবে সিকোয়েন্সটা কন্টিনিউ হতে থাকে। ঠিক আছে? আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। তোমাদের কিছু কোয়েরি থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।